হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ফিজিক্স জোন। আজ আমি ইউইটি টেস্ট পেপারের 2023-24 ফিজিক্সে প্রথম SC1 এর MCQ, এসএকিউ এবং নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব, যার জন্য তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে আমাকে বলছিলে, তাই আমি অবশেষে তোমাদের রিকোয়েস্ট রেখে আজ ভিডিও বানিয়ে ফেললাম। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান অল করে রেখো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কোনো কিছু জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। তো বেশি কিছু না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এমসিকিউ আছে, কোনো ইলেকট্রনের আধান ই ও তার ভর এম, এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে রাখলে তার ত্বরণ কত হবে। দেখো আমি সলভ করে দিয়েছি। যেহেতু এফ সমান কিউই আর এফ সমান এম এ, তাহলে এম এর সমান আমরা বলতে পারি ই/এম, অর্থাৎ ইলেকট্রনটির ত্বরণ হবে ই/এম। তাহলে অপশান হবে বি। তারপরে সমবিভব তল ও তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণের মান কত? এটা থিওরিটিক্যাল কোশ্চেন, বইয়ে আছে। সমবিভব তল ও তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণের মান হবে 90°। তো আমার এই টেস্ট পেপারে উত্তরগুলোতে দাগ মারা ছিল না। আমি যার কাছ থেকে টেস্ট পেপারটি পেয়েছি সে সম্ভবত উত্তর দাগ মেরে রেখেছে। জানি না তার উত্তর সব ঠিক আছে কিনা ভুল আছে, সেটা দেখা যাবে। তারপরে আছে দুটি রোধ যাদের অনুপাত 2:1 সমান্তরাল সমবায়ে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষমতার অনুপাত কত হবে? দেখো আমি সলভ করে রেখেছি। দুটো রোধ আছে R1:R2, আমরা ধরে নিলাম 1:2। আর আমরা জানি কি তড়িৎ ক্ষমতা P সমান V²/R। আর যেহেতু সমান্তরাল সমবায়ে রোধ দুটি আছে, তাই রোধ দুটির প্রান্তীয় বিভব সমান হবে। তাই উভয় ক্ষেত্রেই ধরে নিয়েছি রোধ বিভব ভি। তাহলে P1/P2 সমান V1, ভি যেহেতু V1 সমান V2, তাহলে ভি ধরে নেওয়া হয়েছে V²/R1 ইন্টু R2/V²। তাহলে ভি কেটে গেলে P1/P2 সমান R2/R1 হোল স্কোয়ার। স্কোয়ার হবে না, R2/R1। তো তারপরে হচ্ছে P1/P2 সমান হচ্ছে 2:1, অর্থাৎ ক্ষমতা হবে কত? 2:1। নেক্সট কোয়েশ্চেন, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n, ক্ষেত্রফল a এবং এতে প্রবাহ মাত্রা I হলে কুণ্ডলীর চুম্বক ভ্রামক কত হবে? এটা আমরা জানি, NIA হবে। আচ্ছা, চৌম্বক আবেশের একক কি হবে? চৌম্বক আবেশের একক হবে ওয়েবার/মিটার স্কয়ার। তারপর আর একটা কোশ্চেন দিয়েছে, 6 নম্বর কোশ্চেনটা আমরা কোশ্চেনে দেখে নিলাম। আচ্ছা, বলছে যদি কোনো পরিবর্তী বিভবের বিস্তার 120 ভোল্ট হয়, তাহলে আরএমএস মান কত হবে? তো আমরা কি জানি, ভি আরএমএস সমান V0/√2। দেখো ভি আরএমএস সমান V0/√2 করেছি, তার মানে 120/√2 সমান হচ্ছে এসছে 84.85 ভোল্ট। আচ্ছা, নেক্সট, যদি কোনো কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, তাহলে তার সাবেশাঙ্কের মান কত হবে? কার সাথে সমানুপাতিক হবে? এখানে আমি ইকুয়েশনটা বেরও করে দেখেছি। দেখো এল সমান μ0 n²a/l, তাহলে এল প্রপোর্শনাল টু n², তার মানে এল এর মান হচ্ছে n² এর সাথে সমানুপাতিক। তারপরে বলেছি কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? ক্যাথোড রশ্মি। আচ্ছা, একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দ্বারা কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো অসৎ এবং বিবর্ধিত। আচ্ছা, আলোর যে ধর্ম প্রমাণ করে আলোক তির্যক তরঙ্গ, তা হলো, সেটা কোন ধর্ম? সেটা সমবর্তন ধর্ম। তারপরে আছে 27 এবং 64 ভর সংখ্যা বিশিষ্ট 11 দাগের 27 এবং 64 ভর সংখ্যা বিশিষ্ট দুটি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে R1:R2 কত হবে? আচ্ছা, এখানে দেখো R প্রপোর্শনাল টু a⁻1/3। এবারে R1/R2 তাহলে হবে কি হবে? A1/A2 হোল টু দি পাওয়ার 1/3।
এবারে আর A1/A2 দেওয়া আছে 27/64, তাহলে 27/64 হোল টু দি পাওয়ার 1/3 মানে 3:4, মানে R1:R2 সমান হচ্ছে 3:4। আচ্ছা, তারপর 12 দাগের কোশ্চেনটা আমরা দেখে নিই। বলছে একটি 120 গ্রাম বল 20 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলছে, সেটি দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো বলের ভর দিয়ে দিয়েছে, বলের বেগ দিয়ে দিয়েছে, তার মানে আমরা ভর বেগ p সমান mv বের করে নিতে পারি। p সমান mv বের করে নিলে দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, ল্যামডা সমান h/p বা h/mv। এবার ল্যামডার এই এইচ এর মান বসিয়ে দিয়ে, এম এর মান বসিয়ে দিয়ে, ভি এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 2.8 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেন বলেছে পিএন সংযোগের দু প্রান্তে প্রযুক্ত বিপরীত বায়াস ভোল্টেজের মান অনেকটা বেশি বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ কি হবে? হঠাৎ বৃদ্ধি হবে, হঠাৎ বৃদ্ধি হবে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলছে অতি উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ সঞ্চালনের জন্য যে তরঙ্গ প্রয়োজন, এখানে অনেক তরঙ্গ আছে, এটা মনে রাখবে, দেশ তরঙ্গ হবে। আচ্ছা, টেসলার সংজ্ঞা দিতে বলেছে সেকশন 2 এর গ্রুপে। এখানে টেসলার সংজ্ঞা দিতে বলেছে 2 এর দাগের 1। আর এখানে আমি একটু বলি, আমার একটু ভুল হয়ে গেছে, এখানে রোমান হরফে 1 2 3 এরমভাবে দাগ নাম্বার দেওয়া ছিল, কিন্তু আমি এমনি ইংলিশ লেটারে দিয়ে ফেলেছি 1 2 করে, একটু দেখে নিও। আচ্ছা, টেসলার সংজ্ঞা কি? টেসলার সংজ্ঞা আমরা কোন ইকুয়েশন থেকে দিতে পারি? টেসলার সংজ্ঞা আমরা এই ইকুয়েশন দিয়ে দিতে পারি, এফ সমান কিউ ভি ক্রস ভি, কিউ ভি ক্রস বি। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, বি এর এককই হয় টেসলা, তাহলে বি সমান আমরা বলতে পারি কি F/Q ইন্টু ভি। ঠিক আছে, এবার সেইখান থেকে আমরা সংজ্ঞাটা এনেছি। দেখো 1 কুলম্ব ধনাত্মক আধান বিশিষ্ট কোনো আহিত কণাকে 1 মিটার পার সেকেন্ড বেগে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলে যদি কণাটি সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করে, তাহলে চৌম্বক ক্ষেত্রটির মানকে 1 টেসলা বলা হবে। আচ্ছা, লরেঞ্জ বল অথবা দিয়েছে এসে কিউ প্রথম যে দাগ তার অথবাতে দিয়েছে লরেঞ্জ বল কি? কোনো আহিত কণা একটি নির্দিষ্ট বেগে কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে প্রবেশ করলে ওই আহিত কণার উপর ক্রিয়াশীল মোট বলকে বলা হয় লরেঞ্জ বল। এখানে কিউ আধান ধরে নিয়েছি, আধান বিশিষ্ট কণাটি ভি বেগে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে, ই তড়িৎ ক্ষেত্র এবং বি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, এক্ষেত্রে লরেঞ্জ বল হয়েছে এফ সমান কিউ ভিভি প্লাস কিউই। এখানটায় আবার আরেকটা জিনিস আমি লিখিনি, এখানটায় বলে দেওয়া উচিত। এখানে হচ্ছে এই কিউ ভিবি এটা হচ্ছে চুম্বক লরেঞ্জ বল, এইটা হচ্ছে চুম্বক লরেঞ্জ বল, ঠিক আছে, এটা হচ্ছে চুম্বক লরেঞ্জ বল। আর এই সরি এই যে কিউই দেখতে পাচ্ছ, এই কিউইটা হচ্ছে তড়িৎ লরেঞ্জ বল। এই দুটোকে আলাদাভাবে নাম দেওয়া হয়, একটা চুম্বক লরেঞ্জ বল, একটা তড়িৎ লরেঞ্জ বল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন 400 পাকের একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক দিয়ে দিয়েছে 8 মিলিহেনরি। কুণ্ডলীতে 5 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন চুম্বক প্রবাহের মান কত? একদম মানে সিম্পল একটা সূত্র দিয়ে হয়ে যায়, ফাই সমান এন এল আই, এই সূত্রটা দিয়ে হবে। ফাইয়ের মান দেওয়া আছে, ফাইয়ের মান বের করতে হবে, এন এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। তো ফাই সমান আমরা এন ইন্টু এল ইন্টু আই তিনটের মান বুঝে ক্যালকুলেশন করলে আসছে 16 ইন্টু 10⁻³ ওয়েবার। আচ্ছা, তারপর দেওয়া আছে, একটু তুলে নিই এটা। আচ্ছা, অথবাতে দেওয়া আছে এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক কাকে বলে? এই জিনিসটা দেখো, এই জিনিসটা ক্ষমতা গুণক শুধু বলেনি, এলসিআর বর্তনী মেনশন করে বলেছে যে এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক নির্ণয় করো। তাহলে আমি এলসিআর বর্তনীটাকে উজ্জ্বল রেখে সংজ্ঞাটা দিতে পারি না, এলসিআর বর্তনীটাকে তুলে ধরলাম। দেখো, এলসিআর বর্তনীর রোধ এবং প্রতিঘাত। এবারে এলসিআর বর্তনীর প্রতিঘাত কি?
এলসিআর বর্তনীর প্রতিঘাত মানে হচ্ছে আবেশী প্রতিঘাত মাইনাস ধারকী প্রতিঘাত। তার মানে কি? আবেশী প্রতিঘাত মানে হচ্ছে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। ওয়ান বাই ওমেগা সি হচ্ছে ধারকী প্রতিঘাত। তাহলে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, সেটা পরে দেওয়া আছে, দেখে নেবে। এর অনুপাতকে বলা হয় এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক। এছাড়াও আরেকটা ভাবে আমি বলেছি, দেখো, বা এলসিআর বর্তনীর প্রবাহ এবং বিভবের মধ্যবর্তী যে দশা কোণ, তার কোসাইনের মানকে বলা হয় এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক। আচ্ছা, এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক তাহলে কস থিটা। যদি ওদের মধ্যবর্তী কোণ হয় থিটা, তাহলে তার কোসাইন মানে কস থিটা। এবার কস থিটা সমান কি হবে? আর বাই ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, মানে হচ্ছে ওই ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হচ্ছে প্রতিঘাত। আচ্ছা, তারপর বলেছে 3 নম্বর কোয়েশ্চেন, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কাকে বলে? আচ্ছা, কোনো আলোকীয় যন্ত্রের কাছাকাছি অবস্থিত দুটো বিন্দুর, মানে দুটো বিন্দু বা দুটো বস্তুর আলাদাভাবে প্রতিবিম্ব গঠনের যে সামর্থ্য, সেটাকে বলা হয় ওই আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। অথবা দিয়েছে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে গঠনমূলক ব্যতিচারটা প্রথমে আছে, তো আমি ধ্বংসাত্মক ব্যতিচারটা প্রথমে ভুল করে দিয়ে ফেলেছি। তা যেটা দিয়েছি, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার শূন্য হয় এবং ফলের তীব্রতাও শূন্য হয় এবং এই বিন্দুগুলি অন্ধকারাচ্ছন্ন হয়। অপরদিকে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার সর্বোচ্চ হয়, ফলের তীব্রতাও সর্বোচ্চ হয় এবং যেসব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় সেই বিন্দুগুলি উজ্জ্বল হয়। এবারে যদি বলি বিস্তার সর্বোচ্চ হচ্ছে, তার জন্য তীব্রতা কেন সর্বোচ্চ হচ্ছে? আমরা জানি কি আই প্রপোর্শনাল টু, আচ্ছা তাও একটু বড় করে নিই এটাকে, আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তার মানে আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার মানে হচ্ছে এখানে তীব্রতাটা বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, ব্যাস, নেক্সট। সাধারণ নিঃসারক সংযোগে একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার এবং বিবর্ধন দেওয়া আছে 20, অর্থাৎ 20। ভূমি প্রবাহ কত হবে, অর্থাৎ ডেল্টা আইবি নির্ণয় করতে হবে। আমরা একটা জিনিস জানি, বিবর্ধন গুণাঙ্ক বিটা সমান ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। ডেল্টা আইসি হচ্ছে সংগ্রাহক প্রবাহ, তাহলে ডেল্টা আইবি সমান কি হবে? ডেল্টা আইসি বাই বিটা। তাই করেছি, দেখো করে 0.05 মিলি অ্যাম্পিয়ার আছে। আচ্ছা, এটা টেস্ট পেপারে দেখবে উত্তরটা ভুল আছে, ঠিক আছে? উত্তরটা আমি করে দিয়েছি, ওখানে 0.05 নেই, অন্য একটা অ্যান্সার আছে, অ্যান্সারটা আমার ঠিক মনে নেই এখন। আচ্ছা, তারপর বায়োসাভার সূত্রটি লেখো। এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন, আর এর ভেক্টর রূপটা বলেছে, আমি করে দিয়েছি, এটা একটু দেখে নিও। আমি 2 মার্কসের কোশ্চেনগুলো ভেবেছিলাম থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করে দেবো না, তাও করে দিয়েছি, সাথে নিউমেরিক্যালগুলো। আর 3 আর 5 মার্কসের যে কোশ্চেন আছে সেখানে আর থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করিনি, শুধুমাত্র নিউমেরিক্যাল কোশ্চেনগুলো করে দিয়েছি। আচ্ছা, ওটা একটু দেখে নিও, বায়োসাভার সূত্রটি লেখো, এটা একটু দেখে নিও। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে, একটি তামার তারের দৈর্ঘ্য এল মিটার, তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বাঁকিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলো, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে? এল। আর ধরে নেওয়া যাক তার ক্ষেত্রফল হচ্ছে মানে হচ্ছে এল স্কোয়ার, তার মানে প্রথম ক্ষেত্রে পিএম সমান হচ্ছে আই এল স্কোয়ার। এবারে দ্বিতীয় ক্ষেত্রে ওই এল দৈর্ঘ্যের দ্বন্দ্বটাকেই ঘুরিয়ে একটি বৃত্তাকার তারে পরিণত করা হয়েছে, তার মানে বৃত্তাকার তারের পরিধি সমান হচ্ছে এল দৈর্ঘ্য, তার মানে 2 পাই আর সমান এল। দেখো আর এর মান বের করেছি, এল বাই 2 পাই। দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ভ্রামক পিএম সমান আই আই ইন্টু পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই পাই আর স্কোয়ার বসিয়েছি। এবারে ওই আর এর জায়গায় এল বাই 2 পাই বসিয়েছি, দেখো এল বাই 2 পাই বসাতে দেখা গেল 1/4 পাই ইন্টু আই এল স্কোয়ার, মানে 1/4 পাই ইন্টু পিএম, অর্থাৎ কুণ্ডলীর চৌম্বক ভ্রামক পূর্বের 1/4 পাই গুণ হবে। আচ্ছা, তারপরে তড়িৎ প্রবাহ সংক্রান্ত ওহমের সূত্র, এটা টেনেও পড়েছো, এখানেও দিয়েছে একদম সোজা। আচ্ছা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটা একটুখানি মাথায় রাখবে, সোজা জিনিস তবু ভুল হতে পারে। তড়িৎ
ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা বলেছে, তুমি এমনি রোধের সংজ্ঞা দিলে হবে না, ওহমের সূত্র থেকে যে সংজ্ঞাটা আসবে সেই সংজ্ঞাটা আমি দিয়েছি। দেখো, কোনো পরিবাহী দু প্রান্তের বিভব ও পরিবাহী প্রবাহমাত্রা অনুপাতকে বলা হয় রোধ। ব্যাস। এবারে বলেছে কোনো গ্যালভানোমিটারের সঙ্গে 7 নাম্বার কোশ্চেন, কোনো গ্যালভানোমিটারের সঙ্গে 12 ওহম রোধ যুক্ত করলে সেটির 50 ঘর থেকে 10 ঘরে নেমে যায়। গ্যালভানোমিটারের রোধ কত? আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি কে, ঠিক আছে? দেখো, ধরে নিয়েছি 12 ওহম রোধ যুক্ত করার আগে তার প্রবাহ ছিল I, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে I প্রবাহ যেত। আচ্ছা, তার মানে I সমান কি? K ইন্টু 50। আচ্ছা, এবারে 12 ওহম রোধ যুক্ত করার পরে গ্যালভানোমিটারের প্রবাহ IG হয়েছে K ইন্টু 10। আচ্ছা, অতএব 12 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহটা কি হবে? IR সমান I মাইনাস IG। তার মানে 50 মাইনাস 10 ইন্টু কে, তার মানে 40 ইন্টু কে। আচ্ছা, এবারে IG ইন্টু জি সমান IR ইন্টু আর করেছি, করে জি এর মানটা সিম্পলি বের করেছি। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। সরি, এটা অরের কোশ্চেন ছিল, তারপর 7 নাম্বারের কোশ্চেন বলছি তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রধান দুটি বৈশিষ্ট্য। বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি দুটো বৈশিষ্ট্য তুলে ধরেছি প্রধান হিসাবে। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি এবং তরঙ্গের গতির অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্যটা দিয়েছি কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার ও চৌম্বক ক্ষেত্রের বিস্তার এর অনুপাত আলোর বেগের সমান, অর্থাৎ সি বা 3 × 10⁸ এটার সমান। আচ্ছা, অথবাতে একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনের উত্তরটাতে আমার একটু কাটাকাটি হয়েছে। বাঁদিকে যে অংশটা কাটাকাটি হয়েছে ওটা দেখবে না, কারণ ওটার দরকার ছিল না। আমি ভেবেছিলাম ওটা প্রয়োজন হতে পারে, ক্যালকুলেশনের মাঝে ওখান থেকে হয়তো একটা ভ্যালু প্রয়োজন হতে পারে, কিন্তু ভ্যালুটা লাগেনি। তো শুধুমাত্র ল্যামডার মান বের করেছি। দেখো, সমীকরণটা আছে ওয়াই সমান 10.5 ইন্টু cos 2π ইন্টু 10⁸ টি মাইনাস এক্স বাই সি। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণের সঙ্গে তুলনা করেছি, সেটা হচ্ছে ই সমান E0 cos ওমেগা টি মাইনাস কে এক্স। এবারে কে এক্স এর সঙ্গে তুলনা করতে কে এর মান পেয়েছি তুলনা করে 2π ইন্টু 10⁸ ইন্টু 1/c। আচ্ছা, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মানটা ওখানে বসিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। আর কে সমান 2π/ল্যামডা, ওখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস। 8 নাম্বার কোয়েশ্চেন, এই সেটটাতে খুব ইজি কোশ্চেন ছিল, 8 নাম্বার সেট। এই 8 নাম্বার কোয়েশ্চেন, বোরের কোয়ান্টাম শর্ত কি? একদম মানে ফ্ল্যাট কোয়েশ্চেন দিয়েছে। এটা পুরো বইয়ের শুরুতেই দেওয়া আছে, ওই চ্যাপ্টারেতে, পরমাণু চ্যাপ্টারে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান, সেই কক্ষপথকে অনুমোদিত কক্ষপথ বলা হবে যদি সেই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। আচ্ছা, তার মানে কি বলতে চাইছি, কোনো কক্ষপথ অনুমোদিত বলা হবে, কোনো কক্ষপথকে অনুমোদিত কক্ষপথ বলা হবে যদি ওই কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যা গুণিতক হয়। তারপর ওটা আমি একটুখানি গাণিতিক ব্যাখ্যা করেছি, MVR সমান NH/2π, n এর মান হচ্ছে 1 2 3। আচ্ছা, তারপরে বলেছে যে দেখো, হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? সিম্পল, আমরা এক্ষুনি পড়লাম কি, MVR সমান NH/2π। এইচ এর মান আমরা জানি 6.626 ইন্টু 10⁻34 - 34। আচ্ছা, এখানে -27 দিয়েছি, মানে ওটা সিজিয়েছি কাউকে, আর ইন্টু সেকেন্ড, আর 34 হলো জুল ইন্টু সেকেন্ড। তো L3 এর মান পেয়ে গেলাম, ওই এন এর জায়গায় 3 বসালে ব্যাস হয়ে গেল। 9 নাম্বার কোয়েশ্চেন, মডিউলেশন ও ডিমডিউলেশন বলতে কি বোঝো? এটা কমিউনিটি সিস্টেম থেকে কোয়েশ্চেন। কমিউনিটি সিস্টেম থেকে এভাবে কোয়েশ্চেন করবে না তোমরা, কমিউনিটি সিস্টেমের থেকে সাজেস্টিভ ওয়েতে পড়বে, কারণ খুব বড় চ্যাপ্টার, অথচ মাত্র 3 মার্কসের কোশ্চেন আসে, একটা MCQ, একটা 2 মার্কস। এখানটায় সমস্যা উত্তর করা। তো মডিউলেশনের সংজ্ঞাটা আমি দিয়েছি, দেখো, মূল বার্তা সংকেতের কম্পাঙ্ক খুব কম হয়, সেই জন্য সেই বার্তা সংকেতটি বেশি দূরে যেতে পারে না নিজে থেকে। এই মূল বার্তা সংকেতকে
বা তথ্য সংকেতকে বেশি দূরে প্রেরণ করার জন্য একটি নির্দিষ্ট কম্পাঙ্কযুক্ত এবং বিস্তারযুক্ত বাহক তরঙ্গের প্রয়োজন হয়। এই বাহক তরঙ্গের উপর আরোপ করে ওই মূল বার্তা সংকেতটিকে বেশি দূরে পাঠানো সম্ভব হয়। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে মডিউলেশন। আচ্ছা, ডিমডিউলেশন কি হবে? বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হলে আবার ওই তরঙ্গ থেকে গ্রাহক প্রান্তে ওই তরঙ্গ থেকে তথ্য সংকেতকে ছাড়িয়ে নেওয়া হয়। তথ্য সংকেত বা মূল বার্তা সংকেতকে ছাড়িয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় ডিমডিউলেশন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে বাহক তরঙ্গের উপরে তথ্য সংকেতকে চাপিয়ে দেওয়া হবে বা আরোপ করা হবে। এই ঘটনাটা হচ্ছে মডিউলেশন। আর দ্বিতীয় ক্ষেত্রে যে সংকেতটা বিরূপিত তরঙ্গের যে সংকেতটা যাচ্ছে তার থেকে তথ্য সংকেতকে ছাড়িয়ে নেওয়া হবে। এটা ডিমডিউলেশন। আচ্ছা, এর অরে একটা কোয়েশ্চেন দিয়েছে। টিভি টাওয়ারের উচ্চতা ১২০ মিটার। যদি সেটির পাল্লা দ্বিগুণ করতে হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? এটা একটা সূত্র আছে D proportional to √2GH, সরি 2RH হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এই যে D সমান, আচ্ছা একটু কেটে ছোট করি দাঁড়াও। D সমান, সরি, একটু সমস্যা হয়ে গেল। D সমান, সূত্রটা হচ্ছে √2RH। আচ্ছা, ডিটা হচ্ছে আহ 2RH, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, H হচ্ছে উচ্চতা। আর এখানটায় দাঁড়াও, এটা কেটে দিই। এটা একটু কেটে দিতে হবে। আচ্ছা, সূত্রটা একটু মডিফাই করে নেবে, 2RH হবে, সরি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিয়েছি উচ্চতা H ড্যাশ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ধরে নিয়েছি বে ডি সমান, আচ্ছা ঠিক আছে, H ড্যাশ নির্ণয় করতে হবে। H ড্যাশ সমান কি করেছি? H ইন্টু D ড্যাশ বাই D। আচ্ছা, D ড্যাশ বাই D 4 আমি কি করে বসালাম? 4 গুণ দেখো, সেটার পাল্লাকে দ্বিগুণ করা হয়েছে। 2 স্কয়ার, পাল্লাটাকে দ্বিগুণ করা হয়েছে, ওই জন্য 2 স্কয়ার সমান 4 হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, গ্রুপ সি তে চলে এসেছি। এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব, এটা সিম্পল। আচ্ছা, তারপরে দিয়েছে দুটি বিন্দু তড়িৎ-আধান 9e এবং প্লাস শুধু ই পরস্পর থেকে 16 সেন্টিমিটার স্থির দূরত্বে রয়েছে। 16 সেন্টিমিটার স্থির দূরত্বে রয়েছে। অপর একটি তড়িৎ-আধান q কে তাদের মধ্যবর্তী স্থানে কোন অবস্থানে বসালে সাম্যাবস্থায় থাকবে ওই সংস্থাটি? আচ্ছা, আমি চিত্রটা এঁকেছি, দেখো। ধরে নিয়েছি এ অবস্থানে +9e এবং বি অবস্থানে +e আধান আছে। তাদের মধ্যবর্তী দূরত্ব 16 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এবারে 9e এবং e এর মধ্যবর্তী একটা অবস্থান O নাম দিয়েছি, যেটা 9e থেকে x দূরত্বে অবস্থিত। তাহলে e থেকে 16 - x দূরত্বে অবস্থিত। সিম্পল। আচ্ছা, এবারে বলেছে সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকবে মানে কি বলতে চাইছে? সাম্যাবস্থায় থাকবে বলতে বোঝাচ্ছে যে +9e আধানের জন্য ওই O বিন্দুতে যে বল প্রয়োগ হবে, অপর দিক থেকে ও +e আধানের জন্য সমান বল প্রয়োগ হবে। অর্থাৎ দুটো বলের মান সমান হবে। যেহেতু দিক বিপরীত, তাই জন্য 0 হবে। টোটাল মানে নিট যে ফোর্স সেটা 0 হবে। ফলে হচ্ছে কি হবে? ফলে উম সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তা আমি সেটাই করেছি, দেখো। দুটোর অন্তর্ফল বা দুটোর মাইনাস করে 0 করেছি। একটু এখানে কাটাকুটি হয়েছে, আমি বুঝতে পারিনি। এখানটা একটু অন্যরকম ভেবে অন্যরকম করে ফেলেছিলাম অঙ্কটা। তো তারপরে ক্যালকুলেশন করে দেখা গেল x সমান 12 এসছে। অর্থাৎ x সমান 12 মানে কিন্তু +e থেকে 12 সেন্টিমিটার দূরত্বে তা নয়। x সমান 2 মানে x সমান 12 মানে হচ্ছে 9 থেকে +9e কুলম্ব আধান থেকে 12 সেন্টিমিটার দূরে ও বিন্দুটি অবস্থিত। ব্যাস গেল। আচ্ছা, ওর অথবা আছে না, 11-র অথবা। 11-র অথবাতে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব v সমান 6x - 8xy² - 8y + 6yz - 4z² ভোল্ট।
মূল বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত তড়িৎ বল কত হবে? আচ্ছা, এক্স অক্ষ বরাবর ইএক্স করেছি। ইএক্স করতে দেখো ওয়াই জেড জিরো হয়েছে, কারণ ওয়াই জেড এক্স এর সাপেক্ষে ধ্রুবক। আবার ওই রকমভাবে অনুরূপে বা সিমিলারিটি রেখে দেখো ই ওয়াই বের করেছি, ই জেড বের করেছি। এবারে ই ওয়াই ই এক্স ই ওয়াই ই জেড ওটা অ্যাট জিরো, অর্থাৎ 0 0 0 বিন্দুতে আমি ই এর ভ্যালু বের করেছি। এবারে টোটাল যে ই এর মান কত? রুট ওভার অফ ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। তার মানে সেই ভ্যালুগুলো বসাতে এসছে 10 নিউটন পার কুলম্ব। এবারে আমরা কি জানি? এফ সমান ই ইন্টু কিউ, অর্থাৎ এফ সমান তড়িৎ ক্ষেত্র ইন্টু যে আধান দেওয়া আছে সেই আধানটা। তড়িৎ ক্ষেত্রের মান পেয়েছি আমরা 10, আধানের মান দেওয়া আছে কিউ, অর্থাৎ 10 ইন্টু কিউ, 10 কিউ নিউটন। এখানে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, ওখানে উত্তরটা কি দেওয়া আছে আমার ঠিক মনে নেই, তবে কিউ একটা ভ্যালু হবে ওখানে। কিউ আধান সম্ভবত কোশ্চেনে হওয়া উচিত নয়, মানে ভুল করে চেপে গেছে। নেক্সট, একটি ফোটন এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাহলে কার গতিশক্তি বেশি? ফোটনের গতিশক্তি আমরা কি জানি? ইপি সমান এইচ নিউ, মানে সিএইচ বাই ল্যামডা। আচ্ছা, ইলেকট্রনের গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, এমভি ইন্টু ভি বাই টু করা হয়েছে। আচ্ছা, আবার এমভি সমান আমরা জানি ল্যামডা বাই এইচ বাই পি, এইচ বাই ল্যামডা, সরি, এমভি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা। ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব থেকে আমরা এটা পেয়েছি। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি ডি সরি সরি ডি ওফ টাচ হয়ে যাচ্ছে, সরি। ডি ব্রগলি ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব থেকে আমরা এই পেয়েছি যে ল্যামডা সমান এইচ বাই পি। তার মানে পি সমান ল্যামডা বাই এইচ বাই ল্যামডা, একটু একটু গুলিয়ে যাচ্ছে, এইচ বাই ল্যামডা। এবারে এইচ বাই ল্যামডা, তার মানে মানে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এমভি এর জায়গায় এইচ বাই ল্যামডা বসিয়ে দিয়েছি, আছে ভি বাই টু। আচ্ছা, এখানে ভি বাই টু, তার মানে ইপি বাই করতে ফোটন বাই ইলেকট্রন করতে এসছে সি বাই ভি বাই টু, অর্থাৎ ভি বাই সি এর মান সবসময় বেশি হবে, অর্থাৎ আলোর বেগ সর্বদা বেশি, সে যে বেগ আসুক না কেন আলোর বেগ ভি বাই টু এর থেকে অলওয়েজ বেশি হবে। তাই জন্য যেহেতু সি বেশি, তাহলে ইপি বেশি, অর্থাৎ ফোটনের গতিশক্তি বেশি, সেটাই করেছি। অরে আছে একটা ধাতুর কার্য অপেক্ষকের মান যথাক্রমে 2 ইভি এবং 4 ইভি। কোন ধাতুর সূচনা তরঙ্গ সবচেয়ে বেশি হবে? প্রথম দু লাইন না করলেও হবে উত্তরের। আমরা কি জানি? কার্য অপেক্ষক ডব্লিউ নট সমান হচ্ছে এইচ নিউ নট। নিউ নট হচ্ছে সূচনা কম্পাঙ্ক, ডব্লিউ নট হচ্ছে কার্য অপেক্ষক। একদম বোঝাই যাচ্ছে, যার নিউ নট বেশি তার ডব্লিউ নট বেশি হবে, যার ডব্লিউ নট বেশি তার নিউ নট বেশি হবে, যেহেতু এইচ কনস্ট্যান্ট। এখানে সিম্পলি এইচ নট ড্যাশ বেশি হবে, কারণ ডব্লিউ নট ড্যাশ বেশি। আচ্ছা, তারপরে দেয়া আছে একটা সংখ্যা, সেটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। একটা সংখ্যা দেওয়া আছে, সেটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। কিভাবে করবো? না, এটা করার একটা রুল আছে। কিভাবে? না, এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বসাবো, তার মানে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। এবার ডান দিক থেকে পাওয়ার দেওয়া শুরু করবো 2 এর মাথায়। ডান দিকে 2 এর মাথায় পাওয়ার দিলাম 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 5, 4, এরম ভাবে বাঁ দিকে আস্তে আস্তে পাওয়ার বাড়বে 2 এর মাথায়। সেইভাবে ক্যালকুলেশন করে এসছে 89, অর্থাৎ 1011001 হোল 2, অর্থাৎ বাইনারিতে এই সংখ্যাটার মান এই হলে এর মান দশমিক ভগ্নাংশে হবে 89। আচ্ছা, তারপর আছে দুটি সমান ব্যাসের গ্রুপ ডিতে চলে এসেছি, আর কোনো নিউমেরিক্যাল ওখানে ছিল না। গ্রুপ ডিতে চলে এসেছি। গ্রুপ ডিতে আছে দুটি সমান ব্যাসের তড়িৎ পরিবাহী তার এক্স ও ওয়াই একটি ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত আছে। এই শ্রেণী টার্মটা কিন্তু বইয়ে ছিল না, এটা একটা মিস্টেক ছিল, শ্রেণীতে হওয়ার কথা, না হলে ওটা মিনিংলেস হয়ে থাকবে, ওটা
উত্তর করাটা একটু চাপের হয়ে দাঁড়াবে। উত্তর হয় না, ওটার কোনো মিনিং হয় না। শ্রেণীতে আছে বলে একটা কন্ডিশন পেয়েছি, ওই কন্ডিশন ছাড়া অঙ্কটাকে এগোনো যেত না। আচ্ছা, যদি ওয়াই যদি ওয়াই এর ইলেকট্রন ঘনত্ব এক্স এর ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ হয়, তাহলে দুটো তারের মধ্যে বিচলন বেগের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ফার্স্ট বিচলন বেগ ভিডি সমান আমরা কি জানি, আই বাই এন ই এ। এর মানটা প্রয়োজন, ওই জন্য আমি এ এক্স বাই এ ওয়াই, অর্থাৎ এক্স এর ক্ষেত্র, এক্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাই ওয়াই এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করেছি, সেটার মান 1 হয়েছে, যেহেতু তাদের ব্যাসার্ধ অনুপাত সমান। এবারে তাহলে এ এক্স সমান এ ওয়াই হলো। এবারে প্রদত্ত আছে এন ওয়াই সমান 2nx। তাহলে আমরা জানি ভিডি সমান আই বাই এন ই। এবারে আই এক্স বাই আই ওয়াই, এন ওয়াই বাই এন এক্স। এবারে ভ্যালুগুলো বসিয়ে দেখা গেল ভি ডি এক্স, অর্থাৎ এক্স দন এক্স, এক্সটা কি একটা, এক্সটা একটা তার, এক্স তারের বিচলন বেগ ভিডি বাই ওয়াই তারের বিচলন বেগ ভিডি ওয়াই সমান হচ্ছে 2/1। তাহলে তাদের অনুপাত 2:1 হয়ে গেল। তারপরে আছে এটা 19-এর এর কোশ্চেন ছিল। 19-এর সি কোশ্চেনটা হচ্ছে, অভ্যন্তরীণ রোধহীন একটি 10 ভোল্ট ব্যাটারির অপর একটি 200 ভোল্ট ব্যাটারির সাথে ও একটি 38 ওহম রোধের সঙ্গে যুক্ত আছে। বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো। প্রবাহ মাত্রা আই সমান আমরা কি জানি, ই বাই আর প্লাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এখানে দুটো ভোল্টেজ যোগ হবে উপরে, 10 প্লাস 200, তাহলে 210/38 ক্যালকুলেশন করলে 5.53 অ্যাম্পিয়ার। অরে আছে একটি 1 ওহম রোধের অ্যামমিটার 1 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা যায়। প্রথমত এর সঙ্গে কত রোধের শান্ট যুক্ত করলে তা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারবে। দ্বিতীয়ত শান্ট ও অ্যামমিটারের তুল্য রোধ কত হবে। আচ্ছা, এখানটা একটা শান্ট যোগ করতে হবে। এই কনসেপ্টটা আমরা ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের শেষের দিকে প্রচুর পাবো। তো এখানটা একটা শান্ট যোগ করতে হবে। অ্যামিটারের রোধ আর সমান 1 ওহম ধরে নিয়েছি, রোধটা। সর্বোচ্চ প্রবাহ আই সমান 1 অ্যাম্পিয়ার। ধরা যাক 5 অ্যাম্পিয়ার পর্যন্ত রোধ মাপতে এস মানের রোধকে সমান্তরালে শান্ট হিসাবে যুক্ত করতে হবে। শান্টের মধ্যে দিয়ে প্রবাহ তাহলে কত হয়, 5 - 1 সমান 4 অ্যাম্পিয়ার। আই আর সমান আই এস ইন্টু এস। এখানে এস এর মান বের করলাম, আই এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর এর মান হচ্ছে 1 ওহম, আর আইএস, আর তারপরে আরেকটা মান হচ্ছে আইএস এর মান 4 অ্যাম্পিয়ার, তাই জন্য এস এর মান হলো 1/4 অর্থাৎ 0.25। দ্বিতীয় কোশ্চেন ছিল শান্ট ও অ্যামিটারের তুল্যরোধ কত। যেহেতু ওই দুটো সমান্তরাল সমবায়ে আছে, তাই তাদের রোধ কি হবে, দুটো রোধ R1 ও R2 যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ আর সমান কি হবে, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। সেম সেটাই করেছি, করে 1/5 এসছে, অর্থাৎ 0.2 হবে। আচ্ছা, একদম লাস্ট কোশ্চেনে আমরা লাস্টের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ পিডিএফ এর শেষ। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি পিডিএফ এর ডাউনলোড করতে চাও, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ডাউনলোড করে নেবে। আশা করছি কাজে আসবে। একটি ধারকের 20 কোশ্চেন, একটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, যাকে 1 ভোল্ট বিভব দ্বারা আহিত করা হয়েছে। এটি একটি আবেশের সাথে যুক্ত আছে, যার আবেশাঙ্ক 10⁻³ হেনরি। বর্তনীর মধ্যে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা যেতে পারে। আচ্ছা, বলে রাখি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই চ্যাপ্টারে এই সূত্র দুটো নেই। এই সূত্র দুটোর একটা সূত্র আছে ধারকত্ব চ্যাপ্টারে, ধারকত্ব, আর একটা চ্যাপ্টারে আছে আবেশ চুম্বক আবেশের চ্যাপ্টারটা আছে। তো এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে অঙ্কটা করা হয়েছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একবার খুব সম্ভবত যেই মেন্সে এসেছিল, মানে এরকম টাইপের কোশ্চেন। এখানে আমরা প্রথমে করব হাফ সিভি স্কোয়ার সমান হাফ এল আই ম্যাক্সিমাম স্কোয়ার। সি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আয়ের মান নির্ণয় করতে হবে।
এখানে আয়ের মানটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখা গেল 10√10 মিলি অ্যাম্পিয়ার। অঙ্কে উত্তরটা ভুল দেওয়া আছে টেস্ট পেপারে। ওখানে দেওয়া আছে 10√10 অ্যাম্পিয়ার। সরি, ওখানে ওটা ভুল আছে। সরি, আমার বলার কথা না, যে ছাপিয়েছে তার দোষ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে 10√10 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, আচ্ছা, ওরে একটা কোশ্চেন আছে, 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, সরি প্রবাহ মাত্রা দুবার টাইপ করে ফেলেছি, প্রবাহ মাত্রা 500 পাক সংখ্যাযুক্ত কোনো কুণ্ডলীর চুম্বক প্রবাহ কত হচ্ছে 2 × 10⁻³ তাহলে চুম্বক ক্ষেত্রের মধ্যে কত শক্তি সঞ্চিত হবে? এন ফাই সমান এল আই, এল এর মান বের করেছি এন ফাই বাই আই, এন ফাই এন 500, ফাই 2 × 10⁻³ ওয়েবার, আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এল এর মান বের করেছি 0.2 ওয়েবার পার অ্যাম্পিয়ার। সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার, সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার, হাফ ইন্টু 0.2 ইন্টু 5 স্কোয়ার। এবারে ওটা ক্যালকুলেশন করতে এলো 2.5 জুল। তাহলে এটাতে উত্তর ভুল আছে, সম্ভবত 2.5 জুল এসছে। তো এখানেই ভিডিও শেষ করলাম। পরের দিন পরের সেটটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আর একটা কথা বলি, তোমাদের জন্যই আমি, তোমাদের সাহায্যের জন্যই আমি এত বছর আগের টেস্ট পেপার সলভ করাচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো। থ্যাঙ্কস ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখার জন্য। ওকে, বাই।